নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে 23 জানুয়ারি 2026 সাল শুক্রবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কীরকম আবহাওয়া থাকবে, দুদিন অন্তর অন্তর কয়েকটা দিন একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অবশ্যই সেটা আপনাদের জানিয়েছিলাম যে সরস্বতী পুজোর দিন অর্থাৎ আজকে আবহাওয়াতে ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা কথা বলেছিলাম। তো কিছু কিছু জেলাতে ঠান্ডা পরিস্থিতি ভয়ানকভাবে আজকে থাকতে পারে, আজকে এবং আগামীকাল। তারপরে 2 দিন আবার পরিবর্তন, তারপরে 2 দিন আবার পরিবর্তন, বৃষ্টি হবে কি না এই সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও থেকে। অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে প্রথমেই যে সিস্টেমের কথা আমাদের বলতে হচ্ছে সেটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। তবে যত পশ্চিমী ঝঞ্ঝা এসেছে তার মধ্যে যে পশ্চিমী ঝঞ্ঝা বর্তমানে রয়েছে এবং আজকেই তার জন্য সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস, তুষারপাতের পূর্বাভাস রয়েছে। তবে সেটা অবশ্যই উত্তর ভারতের, উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকে। তার মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, সঙ্গে রয়েছে রাজস্থান। এখানেও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। ফলে প্রচণ্ড দুর্যোগ চলবে উত্তর ভারতের দিকে। এই উত্তর ভারতের দুর্যোগের প্রভাব কি পশ্চিমবঙ্গে আসবে? অবশ্যই উত্তরবঙ্গের দিকে হালকাভাবে আসতে পারে, তবে দক্ষিণবঙ্গের দিকে সেরকম কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আপাতত নেই। তবে উত্তরবঙ্গে আজকেই যে উত্তর পশ্চিম ভারতে হচ্ছে মানে আজকেই যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হবে সেরকম কথা নয়। কারণ এই যে ঝঞ্ঝাটা, এই ঝঞ্ঝাকে আরও এগিয়ে আসতে হবে পূর্ব দিকে। যখনই সিকিম বা সিকিমের ওপর চলে আসবে তখনই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তার একটা হালকা প্রভাব পড়বে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব যে আবহাওয়া পরিস্থিতি, বৃষ্টির পরিস্থিতি, ঠান্ডার পরিস্থিতি, সমস্ত কিছুর লেটেস্ট আপডেট আমরা দেখে নেব। বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টির পূর্বাভাস আগামীকাল যেটা দেখা যাচ্ছে, উত্তর ভারত থেকে, উত্তর পশ্চিম ভারত থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে, সেটা এগিয়ে আসবে পূর্ব দিকে। এবং 24-25 তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 24 থেকে 25 তারিখের আশেপাশে 2-1 জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টিপাত হতে পারে। 26 তারিখের দিকে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে, ভারতবর্ষে ঢুকবে। দেখতে পাচ্ছেন সেটা এই মুহূর্তে আফগানিস্তান, পাকিস্তানের ওপর, এবং 27 তারিখে সেটা পুরোপুরিভাবে আবার প্রভাব ফেলতে শুরু করবে ভারতবর্ষের উত্তর পশ্চিমের রাজ্যগুলোতে। এবং এই যে প্রভাবটা, এই প্রভাবটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বেশি করে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 26 তারিখে যে ঝঞ্ঝাটা প্রবেশ করবে ভারতে, তার জন্য হালকা হালকাভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, সেই বৃষ্টিটা উত্তরপ্রদেশ এবং বিহারের কিছু কিছু অংশে হতে পারে, সিকিমের দিকে হবে এমন সম্ভাবনা রয়েছে। তাই 28 থেকে 30 তারিখের মধ্যে খুব হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে হতে পারে, ওপরের জেলাগুলোতে, এরকমই একটা পূর্বাভাস। কিন্তু দেখুন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা বৃষ্টির কি পূর্বাভাস রয়েছে সেটা একবার তাকিয়ে দেখি, তাহলে আজকে থেকে শুরু করে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে আমরা 31 জানুয়ারি তারিখ পর্যন্ত যা আপডেট পাচ্ছি সেখানে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা কিছুই নেই। সুতরাং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ বৃষ্টি থেকে নিশ্চিন্ত, অর্থাৎ বৃষ্টি হচ্ছে না। উত্তরবঙ্গ নিশ্চিন্ত, তবে দু এক জায়গায় ওপরের জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। ঠান্ডার কি পরিস্থিতি রয়েছে? ঠান্ডার ক্ষেত্রে আজকে তাপমাত্রা একটু নামবে, ঠান্ডা পরিস্থিতি বাড়বে, যেটা গত কয়েকদিন ধরে আপনাদের জানাচ্ছিলাম। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আজকে কলকাতার দিকের যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। সেখানে আজকে 15 ডিগ্রি, বিরাট কোনো কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোতে বিরাট কোনো হেরফের হবে না। তবে যে হেরফের হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি একটু বাড়তে পারে, হুগলি জেলা রয়েছে, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে ঠান্ডা পরিস্থিতি বাড়বে আজকে এবং আগামীকাল একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং আবার 25 তারিখ থেকে পরিবর্তন, 25 তারিখ থেকে আবার ঠান্ডা পরিস্থিতি কমবে, তাপমাত্রা বাড়বে। 25 এবং 26 তারিখ এই দুটো দিন আবার কিন্তু তাপমাত্রা 15 ডিগ্রির আশেপাশে চলে আসবে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, এই সমস্ত জায়গাতে। আর কলকাতার দিকে 18 ডিগ্রি চলে আসবে। আবার 27-28 তারিখে আবার একটা পরিবর্তনের সম্ভাবনা, কিছু জেলাতে ঠান্ডা পরিস্থিতি বাড়তে পারে। সেই জেলাগুলোর মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান। দেখতেই পাচ্ছেন পূর্ব বর্ধমানের দিকে তাপমাত্রা আবার 10-এর নিচে এখানে দেখাচ্ছে 27 তারিখের দিকে, মঙ্গলবার। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে পূর্ব বর্ধমানে 9-10 হয়ে যাবে, নদিয়া জেলার দিকেও 9-10, মুর্শিদাবাদ জেলার দিকে 9-10, বীরভূম জেলার কিছু কিছু জায়গায় 9-10,
এবং 28 তারিখের দিকের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা, তাতে হুগলি জেলা, বর্ধমান জেলা, নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা ঠান্ডা পরিস্থিতি ভালোই থাকছে। 10 ডিগ্রির আশেপাশে বা 10 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। 29 তারিখ থেকে কি শীতের পাকাপাকিভাবে বিদায় এই মরশুমের জন্য, সেরকমই একটা আপডেট আমরা দেখতে পাচ্ছি। কারণ 29 তারিখ থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করছে, সর্বত্রই বাড়তে শুরু করছে। 30 তারিখের দিকেও বাড়ছে, 31 জানুয়ারি তারিখের দিকেও বাড়ছে, 1 ফেব্রুয়ারি তারিখের দিকেও আবার কিন্তু তাপমাত্রা বৃদ্ধির দিকেই আমরা লক্ষ্য করতে পারছি। 2 তারিখের দিকেও বৃদ্ধির দিকে রয়েছে এবং 3 তারিখের দিকেও বৃদ্ধির পথেই রয়েছে। পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা অনেকটা বাড়তে পারে। কলকাতার দিকে 20 ডিগ্রি, পশ্চিম দিকের জেলাগুলোতেও ঝাড়খণ্ডে 20 ডিগ্রি আমরা লক্ষ্য করতে পারছি এবং 4 তারিখ 5 তারিখের দিকে তাপমাত্রা বাড়তেই থাকবে। অর্থাৎ এরকম একটা পরিস্থিতি পেলাম। সুতরাং ঠান্ডা পরিস্থিতি আজকে আগামীকাল থাকবে, পরবর্তী 2 দিন ঠান্ডা পরিস্থিতি কমবে, তার পরবর্তী 2 দিনে আবার ঠান্ডা পরিস্থিতি বাড়বে, এইভাবে চলবে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও মোটামুটি সেই রকমই পূর্বাভাস রয়েছে। বিরাট যে কিছু হেরফের হবে তা কিন্তু নয়। তবে আজকের যা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের জন্য, সেখানে 12 থেকে 14 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা, ঠান্ডা পরিস্থিতি যথেষ্টই থাকার সম্ভাবনা রয়েছে। এবং সর্বোচ্চ তাপমাত্রার যা খবর আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে 25 থেকে 26 ডিগ্রি থাকবে আজকে। আর দক্ষিণবঙ্গের জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আজকে 26 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এই রয়েছে মোটামুটি ঠান্ডা এবং গরমের ক্ষেত্রে যা পূর্বাভাস আমরা পেলাম। কুয়াশার ক্ষেত্রে কি আপডেট রয়েছে? কুয়াশার ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট থেকে, তাতে তারা বলছেন যে কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কুচবিহার এখানে একটু ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশা। তবে দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে যে পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, হুগলি এই জেলাগুলোর দিকে, দক্ষিণবঙ্গের এই জেলাগুলোর দিকে ঘন কুয়াশার সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে এবং এই কুয়াশার পরিস্থিতি আগামী 48 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। এই রয়েছে মোটামুটিভাবে আবহাওয়ার ক্ষেত্রে পূর্বাভাস। বৃষ্টি দেখলাম আমরা, সঙ্গে দেখলাম কুয়াশার পরিস্থিতি, সঙ্গে ঠান্ডার পরিস্থিতি, সমস্ত কিছু মিলেমিশে যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, তাতে এটাই বলা যেতে পারে যে ঠান্ডা পরিস্থিতি মোটামুটি 23-24 থাকছে, 25-26 কমছে, 27-28 থাকছে। 29 তারিখ থেকে যে তাপমাত্রা বাড়তে শুরু করবে, হয়তো বা শীত আর সেইভাবে ফেরার সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না বিভিন্ন মডেল থেকে এবং আবহাওয়া দপ্তর সূত্র থেকে। অন্যদিকে বৃষ্টির খবর রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে। দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে 25 এবং 26 তারিখে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বলা হয়েছে যে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল এই সমস্ত জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সেটা মূলত 25 এবং 26 তারিখের দিকে। তো 27 তারিখের দিকে আবার দক্ষিণ ভারতের থেকে বৃষ্টি কমবে, তবে সেই বৃষ্টিটা কেরল এবং কর্ণাটকের দিকে কোনো কোনো জায়গা হতে পারে। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লেগেছে, কাজে লেগেছে। লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।